গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেলা বাজে এখন 12টা। আমি এলাম ছাদে রোদ পোয়াতে না, এই ঠেঙিয়ে ঠেঙিয়ে 4তলায় এসে রোদ পোয়ানোর ইচ্ছা আমার একটুকু নেই। এই যে এলাম, কি কষ্ট হচ্ছে। এখন এসছে আমার হাজব্যান্ড কতগুলো জামা কাপড় তার বারান্দায় মেলা ছিল, বললো ছাদে গিয়ে মেলে আসো। তাই এলাম ছাদে জামা কাপড়গুলো দিতে, নাহলে আমার একটু আসার ইচ্ছে ছিল না ছাদে। সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয় ছাদে আসলে, হাত ধরে যায় বুকে। এই মাঝখানটায় বেলি, অত উঁচুতে পারবো না হাত দিতে। তো কয়েকটা জামা কাপড়, আর আমাদেরগুলো আনিনি, আমাদেরগুলো বারান্দায় আছে। শীতকালে তো রোদ্দুর বেশি এখন থাকে না, তাও 12টা বেজে গেল। তো এখানে কিছু জামা কাপড় হাজব্যান্ডের দিয়ে দিই, তারটা শুকিয়ে যাবে, বাবা তার জিনিস সে শান্তিতে থাকবে। স্বামী শান্তিতে থাকলে স্ত্রীরাও শান্তিতে থাকে, তাই না বলো? যাই হোক, আসার পর ভালোই লাগে রোদটা গায়ে মাখতে, কিন্তু বেশিক্ষণ থাকবো না। নিচে যাবো, বিছানাপত্র সব পড়ে আছে, সব তুলতে। তো চলো চটপট মেলে নি। কত বড় ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাটটা প্রায় কমপ্লিটের দিকে, মার্বেল টার্বেল সব বসে গেছে। আর এখানে দেখো টাওয়ারটা, মন্দিরের উপর টাওয়ার বসিয়েছে। খুব বাজে জিনিস এই টাওয়ার জিনিসটা, একদম বাড়ি লাগোয়া। আর এই হচ্ছে আমাদের বাড়ির চত্বরের পরিবেশ, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আগেও দেখেছো, অনেকদিন বাদে ছাদে এলাম। তো এদের বাড়িতে অনেক গাছগাছালি, এদের বাড়িতেও অনেক গাছ, পাশের বাড়িতেও অনেক গাছ, ওই বাড়িতেও অনেক গাছ। নাই গাছ আমাকে বাড়িতে, আমাকে বাড়িতে শুধু এই যে এগুলো কি ফণি মনসা না ক্যাকটাস, এই গাছ রয়েছে। আর ওই কটা ফণি মনসা না ক্যাকটাস গাছই রয়েছে। এগুলো দিয়ে কি হয় আমি জানি না, কাটা গাছ। আর এদের বাড়িতে দেখো সব গাছের স্তূপাকার হয়ে রয়েছে। তো যাই হোক, চলো। এখানে একটা ডিশ টিভি লাগানো রয়েছে, চলো। আর এই যে আমাদের এসিটা উপরে, মেশিনটা। চলো এবার নিচে যাও। একা জোর পায় না বলে কোমরে ভাইয়া সাপোর্ট নিচ্ছে, সে তো হয় না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমার কোমরে ব্যথা, এ অত টেনো না, প্যাসেজটা ছোট হয়ে যাবে তো। এদিকে প্যাসেজটা, এ মা এতখানি টেনে দিলে উনি ঢুকতে পারবেন। একটু সরিয়ে দাও, উনি ঢুকতে পারবেন। তুমি দেখো তো ঢুকতে পারো কিনা এইটুকুনি জায়গায়। হ্যাঁ দেখি, না পারবে না, তোমার পেটে আটকে যাবে এখন। তুই তো সবসময় থাকবি। একটু বেশি চলে এলো না এদিকে, একটু বেশি চলে এলো। কোনটাকে? এদিকটা কতটা মেরে গেল জায়গাটা। একটা দিক বার করতে গেলে তো আরেকটা দিক একটু কমবে। আমার পিছন লেপটা বার করো। ভাই আর ফোন নিয়ে চলে এসছে অনেকগুলো মাছ আর চিকেন। তো আমি হাজবেন্ডকে বললাম যে আমার বড় মেয়েটা অনেকদিন, অবশ্য বললাম বলতে কি মানে আজকেই বলেছি যে আমার বড় মেয়েটা কবে থেকে মটন খেতে চাইছে, চিকেন খেতে চাইছে না। বলছে ঠিক আছে, আমাকে তো বলোনি আগে, আমাকেই বলেছিল প্রীতি। তো আমিও আনা করাচ্ছিলাম না, ভুলে যাচ্ছিলাম, আজ বলবো কাল বলবো বলে বলে। তো আজকে যখন চিকেন নিয়ে এলাম, চিকেন তো মেয়েরা খেতে পারে, ভালোবাসে না বলে, তো চিকেন পকোড়া ঠকোড়া করে দিও না। ঠিক আছে, সেটাই করে দেবো। আর তোমার মটনটা একটু, আমার ছোটো মেয়ে চিকেনটাও খেতে ভালোবাসে না। আল্লাহ তাহলে মটন একটু নিয়ে এসো, অল্প করে একদিন রাত্রেবেলা মটন কষা করব। আজকেও করতে পারতাম, কিন্তু আজকে একটু বাইরে খাওয়ার প্ল্যানিং আছে। তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে কেন খাওয়ার প্ল্যানিং আছে। যাই হোক, কিন্তু প্রীতি যেতে পারবে না, প্রীতির জন্য নিয়ে আসবো। কারণ প্রীতির সামনে সেমিস্টার, প্রীতি কোথাও যেতে চাইছে না। ভেবেছিলাম একটু ভিক্টোরিয়া যাব ঘুরতে, শীতকাল একটু গেছি অনেকবারই, তো একটুখানি যাব, ভালো লাগবে। আয় তো ভালো লাগবে। কিন্তু প্রীতি বললো না, আমি যাব না। বা প্রীতিকে ফেলে অত দূরে অতক্ষণের জন্য বাইরে থাকাটা ভালো লাগবে না। ও হয়তো কিছু ভাববে না, কিন্তু বড় হয়েছে, কিন্তু তবু মা হিসাবে, বাবা হিসেবে বললাম না। তাই আবার ছোট মেয়েটার মুখের দিকে তাকিয়ে বললাম তাহলে একটুখানি
কিছু খেতে নিয়ে চলো, প্রীতির জন্য ঘরে নিয়ে চলে আসবো। প্রীতি বললো তাও যাবে না, বলে তোমরা খেয়ে আসো, আমার জন্য যদি নিয়ে আসতে পারো নিয়ে আসবে। তো ওর জন্য নিয়ে চলে আসবো, ওটাই ঠিক করেছি। সন্ধেবেলার দিকে একটু যাবো খেতে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এখন বড় করে করার কিছু নেই, 25 বছর হোক তখন বড় করে দেখা যাবে। মেয়েকে বলেছি তুই তো ঠাকুরের কৃপায় যদি চাকরি টাকরি পেয়ে যাস তখন 25 সালের আগে, মানে 25 বছর পূর্ণ হওয়ার আগে, তাহলে তুই করবি বাবা মায়ের বিবাহবার্ষিকী, এটা বলেছি। তো দেখা যাক, তোমাদের আশীর্বাদ থাকলে বড়দের ঠিক চাকরি বাকরি পেয়ে যাবে পড়াশোনা ঠিক মতো করলে। তো চলো, চিকেনটা ধোয়া হয়ে গেছে, এবার একটু মাছ আছে, মাছটা ধুয়ে নিই। এখন মাছ ধোয়ার পর স্নান করে এলাম চট করে, এখন বক ফুল ভাজবো। অনেক দিন পরে বক ফুল নিয়ে এসছে কর্তামশাই। তো আজকে একবেলারই রান্না করিয়েছি, রাতে রান্না করাইনি আজকে। লিপিকে দিয়ে বলেছি একবেলারই রান্না করো, যেহেতু রাতে বাইরে খাবো, প্রীতির জন্য নিয়ে আসবো। তো চলো বক ফুলগুলোকে ভেজে দিই। প্রাপ্তি দিয়ে দিচ্ছে ঠাকুর পুজো আজকে। প্রাপ্তিকে বললাম একটু ঠাকুর পুজো দে, আমি বক ফুলটা ভাজবো, দেরি হয়ে গেছে। আর প্রীতি তো পড়াশোনা করছে এখন, ও 15 দিন বাদে সেমিস্টার, কোথাও যাওয়ার উপায় নেই মেয়েটার এখন। তো যাই হোক, পড়াশোনা তো করতেই হবে বলো, বড় হতে গেলে, নাহলে কি করে চলবে। তো আমি চটপট করে বক ফুলগুলোকে ভেজে, প্রাপ্তি যদি ঠাকুর পুজোটা দিয়ে দেয় তাহলে হেল্পই হয় আমার অনেকখানি, কেন ঠাকুর পুজো দিতে তো সময় লাগে না। তো আমি বক ফুলটা ভেজে গরম গরম, প্রীতি প্রাপ্তি বাবা বসে আছে, গরম গরম দিয়ে দিতে পারি, খেয়ে নিতে পারে। তাহলে তারপর ঠাকুর পুজো দেওয়া হলে আমি প্রাপ্তি আর প্রীতি খেয়ে নেব। চলো বক ফুলটা ভেজে নিই। এখন বাজে সন্ধে 7:30, ঠিক আছে। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি ক্যান্টনমেন্ট। বিবাহবার্ষিকী উপলক্ষে আজকে হাজবেন্ড খাওয়াতে নিয়ে যাচ্ছে, অনেক বছর পর 21তম বিবাহবার্ষিকী আজকে আমাদের। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমি কিন্তু এখন থাম্বনেলটা ডিসাইড করিনি, মানে এখনো পর্যন্ত আমি থাম্বনেলটা দিইনি, পরে ভেবে চিন্তে দেবো থাম্বনেলটা কি থাম্বনেল দেওয়া যায়। ছবি এখন আমাদের তোলা হয়নি সেরকম ভাবে কিছু। তো যাই হোক, তো আগের থেকে বলে দিলাম, থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে 21টা বছর কাটিয়ে দিলাম মানুষটার সাথে, সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়ে চলেছে জীবন। আরও যাতে অনেক 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 বছর কাটাতে পারি একসঙ্গে, সেই প্রার্থনাই করবো ঈশ্বরের কাছে। আর যারা তোমরা বড় তাদের কাছে আশীর্বাদ চাইবো, যেন সারাটা জীবন এই মানুষটার সাথে আমি থাকতে পারি। যাই হোক, আজকে 21 বছর যখন পূর্ণ হলো, সকালটা থেকে একটা আলাদা অনুভূতি কাজ করে আমার মধ্যে। সত্যি কথা বলতে আমার জন্মদিনে এরকম অনুভূতি কাজ করে না, যেটা আমার বিবাহবার্ষিকীর দিন আসলে একটা অনুভূতি কাজ করে। বিয়ের দিনগুলো মনে পড়ে, বিয়ের দিনে আমি কী করছিলাম কি না করছিলাম, ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়ে। সবটা হয়তো মনে পড়ে না, কিছু 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 মনে পড়ে। 21 বছর আগেকার কথা তো সবটা, বিয়ের দিনটা প্রায় সবটাই মনে আছে। এটা ভোলার নয়, এটা ভোলার নয়, এটা একটু অনেক কিছুই মনে আছে, ভুলিনি। কিন্তু তার আগের স্মৃতি অনেক কিছু ভুলে গেছি, কিছু আধো আধো মনে আছে। বেশি মনে করার চেষ্টা করি না, প্রেশার দিই না মাথায়, মাথাটা খারাপ হয়ে যাবে। তো বিয়ের দিনটা আসলে আমার একটা আলাদা অনুভূতি কাজ করে। যত বছরই পুরনো হই, সেই দিনটাকে যেন ফিরে পাই আবার নতুন করে। যাই হোক, এখন যাচ্ছি ক্যান্টনমেন্ট। প্রীতি প্রাপ্তি একটি প্লাজো কিনবো, প্লাজো নেই, আর দুটো টপ কিনবো ওদের জন্য। ঘরে পরা টপও সেরকম নেই, সব ছোটো হয়ে গেছে, লম্বাই হয়েছে তো 2 মেয়ে, অনেকদিন ধরে টপ কেনা হয় না ওদের। টপ কিনবো আর রেস্টুরেন্টে যাব, ওখানে স্টার্টারটা খাবো। প্রথমে প্ল্যান হয়েছিল ওখানেই খাবো রাত্রেবেলাতে, হাজবেন্ড বললো না প্রীতি তো যাচ্ছে না, তো স্টার্টারটা খেয়ে প্রীতির জন্য স্টার্টারটা নিয়ে আসবো, সঙ্গে খাওয়ার প্যাকিং করে নিয়ে আসবো, তাহলে ঘরে বসে প্রীতি আমি রাত্রি সবাই মিলে খেতে পারবো। ওকে রেখে কেমন খেতে ভালো লাগে না। তাই ক্যান্টনমেন্টে গিয়ে সন্ধ্যে 9টার সময় গেলে দেরি হয়ে যাবে, তাই 7:30 পৌনে 8টার সময় বেরিয়ে যাবো। 7:30 এখানে বেরিয়ে গেছে। প্রাপ্তিকে কখন থেকে ডাকছি, প্রাপ্তি এখন আসছে। দেখো আমার 2 মেয়ে জমানো পয়সা দিয়ে কেক এনে নিল, ওর বাবাকে আনতে বললো পয়সা, ওর বাবাকে ওরা দিয়ে দিল। এটাই পাওয়া বলো আর কি। কি কেক এনেছে দেখি, আমার বর তো ছোট্ট কেকই আনবে, তুমি যে এনেছে মেয়েদের কথায়, কেন ওদের কাছে যতটুকু জমানো পয়সা ছিল সেই দিয়ে ওরা অনেক আছে বড় লোক। হ্যাঁ অনেক আছে বড় লোক, তাই চলো কেকটা দেখি কিরকম কেক নিয়ে এসছে। 21 বছর উদযাপন হচ্ছে। 21 বছর লিখেছে কিনা কে জানে। লিখেছ? না না, 21 বছর বলছে বছর বলতে নেই। দুর্গা পুজো কিনেছে না প্যান্টটা।
না তোমাকে সবই দেখে ইয়াস তুমি কি এখানে তো পুজো দিও বাবা মাবার ঢেবরো না কেকটা এই দেখো স্ট্রবেরি বাপ কি বাবা এন্ড মা বাবা এটা কে লিখেছে আমি লিখতে বলেছিলাম ডান্ডা কই কোথায় ও এই যে স্ট্রবেরি কি মিষ্টি দেখতে অ্যানিভার্সারি কোথায় লাগাবো এখানে লাগাবো আমার ফেভারিট ফ্লেভার সুন্দর হয়েছে কেকটা না তুমি আসো একটা তুমি ফটো তুলে আগে কেকটা নিয়ে আমি থাম্বনেলে দেবো ছুরি কই? ছুরি কই ছুরি কই ছুরি নাই মা ছুরি দেয়নি এটা ধরো আমি আনছি এই দেখো কোনটা বলছে কানাগুলো কি হয়েছে বলো কি বলতে হয় হ্যাঁ আমি বলছি তোরা বল হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা প্রীতি বল হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা বাবা মাকে হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা বাবা চামচ দিয়ে তুলছে চামচ দিয়ে তো তোলে না। কে আগে কাকে ওটা কে? খাওয়াবে আগে বর বউকে খাওয়াবে দুজন না না না, 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 দুজন দুজনকে খাওয়া একবার একসাথে তাহলে তার আরেকটা কাটি এই আমার বড় মেয়ে বলছি মা গো নিজের জন্মদিন যখন পালন করে না ওয়ান দা ফটো তুলবো 1 2 3 মা এত বড় মুখ না মা একটু ছোট মুখ করো 1 2 3 স্টার্ট আরে তুলতেই দিল না আরেকবার হয়নি ফটো তোলা হয়নি না হাসো বাবা আবার সময় কি করে হবে না হাসতেই হবে ফটো তুলছি মা হাসো বাবা মুখটা খোলো হাসতে বলছে মুখ খুলতে বলছে মায়ের মতো স্টার্ট হ্যাঁ খাওয়া এবার নে না বিটিকা নে তোরা খা পিটিকে ধর না না প্লিজ পিটিকে ধর ক্যামেরা পিটিকে দেখা মার কাছে খা এটাই পাওয়া আবার কি তোরা ছোট্ট করে করলি আমার পুটুরটা তুই যখন রোজগার করবি পুটুরটা তুলতে বড় করে করবি এবার পুটুটাকে তোল থ্যাংক ইউ ওইদিকে বল তোকে দেখা যাচ্ছে না ভিডিওতে লাগিয়ে দেবো কারে রেখে দিয়ে একটু ইয়ের জন্য কার জন্য ভাইয়ার জন্য ভাইয়াকে দেখে পড়ে যাচ্ছে কি তো চলো এখন ক্যান্টনমেন্ট যাই আচ্ছা। গিয়ে একটু মার্কেটিং করে ওখানে খাওয়া দাওয়া করে আসি আচ্ছা তো এখন আমি প্রাপ্তি আর প্রাপ্তি প্রীতির বাবা চলে এসেছি ক্যান্টনমেন্টে যখনই আসি তখনই ভিড় থাকবেই গাড়ি ঘোড়া মানুষজন সবসময় আর ভালোই লাগে আমাদের এই ক্যান্টনমেন্টটা একটা ছোট্ট ঘোরার জায়গা হয়েছে তো চলো এখন প্রীতি প্রাপ্তির জন্য প্লাজো কিনবো আমরা একটা মলে ঢুকছি ছোট্ট মলে তোমরা সবাই ম্যাক্সিমাম মানুষ চেনো সিটি লাইফ তো সেরকম জিনিসপত্র নেই উপরের তলাটা বন্ধই প্রায় কি কাজ হচ্ছে তো শুধু এই সেকশনটা খোলা ছিল আর উপরে একটা সেকশন খোলা ছিল তো সেখান থেকে প্লাজো সেরকম পেলাম না শুধু প্রাপ্তির দুটো প্লাজো পেয়েছি টপও পেলাম না ওর বাবা বললো পরে টপ কিনে নেবে থাক টপটা লাগবে না এখন তোর বাবার টুপি খুঁজছে ওর মাথার মানে প্রীতি প্রাপ্তির বাবার মাথায় যে টুপি পরে মাংকি টুপি তো সেরকম টুপি খুঁজছে কান ঢাকা দেওয়ার কেননা বাসে ট্রেনে যাতায়াত করে তো হাওয়া লাগে প্রচণ্ড তো উপরে সেকশনে চলে এসেছি সেখান থেকে প্লাজো নেব বলে ওর বাবা চয়েস করছে আর ও চয়েস করছে আর প্রাপ্তি এসে প্লাজো নিতে দেখছে অন্য জিনিসপত্র আলাম এই যেটা দেখছি সেটা নেই তো এখান থেকে প্রীতি প্লাজো পাইনি প্রীতি প্লাজো পরে অন্য দোকান থেকে নেব তো আমার একটু প্লাজো নেওয়ার ইচ্ছা আছে তো প্রীতি প্রাপ্তি দুজনেই বলেছে যে মা তোমরা কিছু গিফট নাও আমাদের জমানো পয়সা দিয়ে আমরা তোমাদেরকে দেবো তোর বাবাকে বলেছে যে বাবা বলেছে ঠিক আছে এখন দিতে হবে না পরে দেবে আর আমি তো একদম অন্য রকমের এলাম দে কী দিবি দে তো দেখি প্রাপ্তি বলছে হাউস কোট কিনবে তো দিদিভাইকে ফোন করেছিল তো একটা হাউস কোট কিনেছি সেটা ওর বাবার পয়সা দিয়ে কিনেছি কিন্তু প্রীতি প্রাপ্তি দিয়েছে আমাকে একটা সুন্দর সোয়েটার তো তোমাদেরকে পরে ভিডিওতে সেটা শেয়ার করব তো এখন ঢুকেছি জুতো নিতে চলো জুতোগুলো নিয়ে নিই এটা কিনে নি বুঝলি নরম জুতো দেখ তো নরম জুতো কোথায় পাবো এই স্নিকার্স কিনতে হবে না ভেঙে না মা কি
জুতোটা সুন্দর তো, কিনে দেবে কিনে দেবে। ভবিষ্যতে আমি না না না, এটাই কিনবো, আমি চয়েস করে ফেলেছি। হাউস কোটের বদলে এটা কিনতে? না না, হাউস কোট তো দিবি, এই জুতোটা কিনবো আমি। বাবা আসুক, ভালো জুতোটা। এই এই এরকম জুতো নাও না গো, কি ভালো লাগে এইসব জুতো। ফুটবল, ওটা ফুটবল। আগে বাবা ফুটবলের জন্য। না না, ফুটবলের স্পাইক থাকবে। সুন্দর জুতো না, এরকম কেনো না তো কোনোদিন। স্পাইক থাকবে। তুমি তো কোনোদিন কেনো না গো এরকম জুতো। আরে আমি করি না। কি করো না, একটু করো না, একটু স্মার্ট স্মার্ট লাগবে তোমাকে। এটা আবার ফেক সিকে, মানে সিকে খুলতে পারছো। শর্ট দেখি জুতোগুলো দেখি, ঢুকলেই হয়ে যায়, কিন্তু সুন্দর জুতোগুলো। জিজ্ঞেস করো না, হবে না। কেনো না কেনো না, এরকম কেনো না তো কোনোদিনও। অনেকগুলো পাওয়া যায়। সবসময় একই জুতো কেনো, কেনো কেনো প্লিজ। কি বলছে রে বাবা? কেন কেন আমি পরবো। এটি একই ছোট ছোট জুতোগুলো, কি সুন্দর। কাকু এদিকে আসো না, কি সুন্দর ছোট ছোট জুতোগুলো দেখো। ক্রক্স, মা ক্রক্স কিনবে? না। ক্রক্স কোথায় বসবে? এইভাবে চুলের ছাক্কাস কে যায় রে? কোথায়? ওই কোনায়? ওই কোনায় ঢুকবো? বসো। তুমি এদিকে বসো, এখানে বসিয়ে দেখেছিস তোর বাবা সব ভুলভাল করে। আজকে তুমি আমি পাশাপাশি বসবো না, এখানে থাক একটা জায়গায়। এটা দাও, এখানে রেখে দিই। নাও। তুমি ওখানে বসছো? বসি আমি এখানে। বসো, আমি আর পুটু বসি। আচ্ছা দিয়ে লাস্ট টাইম এ বাবা। তখন পুরো ফাঁকা ছিল। তো প্রীতিপ্রাপ্তির বাবা আর প্রাপ্তি মিলে কিন্তু খাবার চয়েস করছে। আমাকে পরে জিজ্ঞাসা করেছে এটা খাবে ওটা খাবে না, তোমরা যেটা মনে করবে সেটাই নাও। আর প্রাপ্তি যেহেতু বিরিয়ানি খাবে না, তাই ও ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস নেবে। দুটো জিনিস নাও, দুটোই ছোট ছোট, ক্রিসপি বেবি কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই। এটা তোর জন্য। তাহলে ক্রিসপি বেবি কর্ন না, আর একটু জুসের মধ্যে নাও কিছু। কি মনে বেবি কর্ন আমাদের কি নাম্বার দেখুন। তো প্রীতিপ্রাপ্তি বাবা অর্ডার দিচ্ছে, প্রাপ্তি চয়েস করে অর্ডার দিয়েছে, পনির ফিঙ্গার অর্ডার দিয়েছে, আর বেবি কর্ন অর্ডার দিয়েছে, আর একটা থামস আপ অর্ডার দিয়েছে। স্টার্টারটা এখানে বসে খাবো, আর প্রীতির জন্য পরে একটুখানি স্টার্টার নিয়েও গেছি আমরা আমাদের থেকে, কেননা ওকে না দিয়ে খেতে ইচ্ছা করছে না। যতই হোক মন তো মানতে চায় না। তোর বাবা বলছিল রাত্রির হয়ে যাবে, কি করে খাবে, ও তো ডিনার খাবে। তো এদিকে চিকেন বিরিয়ানি, মাটন দো পেঁয়াজা, ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির ঘরের জন্য। কেমন খেতে? কেমন খেতে? যেমনি হবে। যেমনি হবে। দেখ দিদিভাই ছাড়া কি ফাঁকা ফাঁকা লাগছে। দিদিভাইয়ের জন্য এগুলো নিয়ে যাবে না কিছু স্টার্টারের জন্য? সেই তো রাত্রেবেলা ওটা খাবে। তো দিদিভাই এটা পড়াশোনা করে এলো না, বললাম চল, এলো না। বাবা প্রাপ্তির এত খিদে পেয়েছিল, গপ গপ করে খেয়ে নিচ্ছে দেখো। চলো আমিও স্টার্ট করি, কেমন খেতে দেখি। কোল্ড ড্রিঙ্কস কি হবে? কি খাবি? কোল্ড ড্রিঙ্কস? ইয়াম্মি না? গিয়েছিলাম ওই যে ওইখানে
বড় বাজারে যখন কি কিনতে গেছিলাম বড় বাজারে, বিরিয়ানি তখন কেন গেছিলাম লেহেঙ্গা কিনতে, না সেই লেহেঙ্গা কিনতে গেছিলাম তখন। ভালোই খেতে, বড় মেয়েটা খেতে পারলো না, ওর জন্য একবার ডিনার নিয়ে যাচ্ছে। আর মেয়োনিজ দিতে পারবো। কতবার করে বললাম, মা তো মনটা পড়ে। ছোট মেয়ে খাবে না, নিরামিষ, ওই জন্য সব চলছে। ডিনারের জন্য নিরামিষই নেওয়া হয়েছে। আজকে দিনটা ভালো কেটেছে না আজকের দিনটা, আমার মেয়ে বলছে আজকের দিনটা ভালো কেটেছে। আমার দিদি ভাইয়ের জন্য যা বলেছিস, চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা। খাবার আমরা নিয়ে এসেছি, স্টার্টারটা ওখানে খেয়েছি। পিতির জন্য স্টার্টার নিয়ে এসেছিলাম, পিতিকে দিয়ে দিয়েছি, নাহলে ও খাবে না স্টার্টার, তোর জন্য নিয়ে নিলাম প্যাক করে। ও স্টার্টার খেয়েছে, এখন বলছে মা আমার পেট ভর্তি, আমি বিরিয়ানি খাবো কি করে। বললাম ঠিক আছে অল্প একটু খা, যা পারবি খা, কালকে থাকলে কালকে খাবি। তো আর এটার মধ্যে রয়েছে প্রাপ্তির জন্য নিয়ে আসা হয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে পনির। পনিরের কি আইটেম নিয়েছো জানো? এটা প্রাপ্তির জন্য পনির মাঞ্চুরিয়ান। প্রাপ্তি যেহেতু নিরামিষভোগী তাই চিলি পনির। ও আর প্রীতি আর প্রীতি বাবার জন্য নিয়েছি দো পেঁয়াজা, মাটন দো পেঁয়াজা, তাই তো। সব পর্যন্ত ট্রেন চললো, 3 মাস চলবে ট্রায়াল রান। কি ট্রেন? মেট্রো। তাই দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। তো চলো আমরা এখন খাবার দাবার খেয়ে নিই, আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে দিনটা খুব ভালো গেল, আনন্দে গেল। যাই হোক, এইভাবে যেন অনেক জীবন কাটাতে পারি একসঙ্গে স্বামী স্ত্রী। এই যে ভদ্রলোক, তো চল খেয়ে নি, ঠিক আছে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।